Hello and a warm welcome to my channel once again. আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে একটা ভীষণই সিম্পল টুটি ফ্রুটি কেকের রেসিপি যেটা আপনারা বাড়িতে অনায়াসেই অ্যাভেলেবল জিনিস দিয়ে বানিয়ে ফেলতে পারেন। খুব সামান্য জিনিস দিয়ে বানানো হলেও কেকটা দারুণ খেতে হয়। পুরো রেসিপিটা ফলো করলে আপনারা এরকমই সফট ভীষণই নরম কেকটা আপনারা বানাতে পারবেন। তাই রিকোয়েস্ট করছি যে আপনারা পুরো রেসিপিটা স্কিপ না করে দেখবেন। আমি আলিনা আর আপনারা দেখছেন আমার চ্যানেল আলিনা সিম্পল রেসিপিস। কেকটার জন্য আমি আনসল্টেড বাটার নিয়ে নিয়েছি 150 গ্রাম। আপনারা যদি সল্টেড বাটার ব্যবহার করেন তাহলে কেক ব্যাটারে কিন্তু নুন পরে অ্যাড করবেন না। একটা বোলে আমি বাটারটা নিয়ে নিয়েছি আর তার সাথে আমি অ্যাড করছি 200 গ্রাম মতো ক্যাস্টার সুগার। আপনারা চিনিটাকে গুঁড়ো করেও এটা অ্যাড করতে পারেন। চিনি আর মাখনটাকে ফ্যাটাতে হবে ভালো করে। এরপরে আমি এর সাথে নিয়ে নিয়েছি 1/4 কাপ মতো রিফাইন্ড অয়েল। কেকটা অবশ্য আপনারা চাইলে পুরো মাখন দিয়ে করতে পারেন, সেই ক্ষেত্রে তাহলে মাখন 200 গ্রাম নেবেন। চিনি, মাখন আর তেলের মিশ্রণটা খুব ভালোভাবে ফাটাতে হবে অনেকক্ষণ ধরে। ফাটাতে ফাটাতে দেখবেন অনেকটা ভলিউমে বেড়ে গেছে আর ফ্লাফি হয়ে গেছে। এটা বেশ খানিকক্ষণ ফাটাতে হবে, যতক্ষণ না দেখবেন যে চিনিটা প্রায় গলে এসছে। চিনি আর মাখনের মিশ্রণটা যখন বেশ হালকা রঙের হয়ে আসবে তখন ডিম অ্যাড করতে হবে। আমি এই কেকটার জন্য 3টে ডিম নিয়েছি। ডিমগুলো একটা একটা করে কেকের ব্যাটারে মেশাতে হবে, সব একসাথে মেশাবেন না। প্রত্যেকটা ডিম অ্যাড করার পরে ভালো করে ফেটিয়ে নেবেন। ডিম দেওয়ার পরে অনেক সময় ব্যাটারটা একটু কার্ডল করে যায় দইয়ের মতন, কিন্তু তাতে ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। আস্তে আস্তে মিশিয়ে দিলে এটা পুরো সব একসাথে হয়ে যাবে। এই কেকটাতে আমি ডিমের ব্যবহার করেছি, তবে এটা ডিম ছাড়াও করা যায়। আপনাদের যদি মনে হয় যে ডিম ছাড়া রেসিপি চান তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কেকটার জন্য আমি 1.5 কাপ মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা আমি ইউজ করেছি। এখানে আপনাদের সাথে আমি একটা ছোট্ট টিপ শেয়ার করছি। ময়দা যখন কাপে মেজার করবেন তখন কখনোই কিন্তু ঠেসে ঠেসে ভরবেন না। একদম লুজলি তুলে ওটা পুরো লেভেল করে তারপরেই ইউজ করবেন। 2 কাপ ময়দার জন্য আমি 2 লেভেল টিস্পুন বেকিং পাউডার ইউজ করেছি আর 1/4 টিস্পুন দিয়ে দিয়েছি নুন, যেহেতু আমি কেকটার জন্য আনসল্টেড বাটার ইউজ করেছি। শুকনো উপকরণগুলোকে একটা হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকটাকে ফ্লেভার করার জন্য আমি প্রথমে 1 চামচ ভ্যানিলা এসেন্স নিয়েছি, তারপরে একটুখানি টুটি ফ্রুটি এসেন্স নিয়েছি আর নিয়েছি লেমন এসেন্স। এর বদলে লেমন এসেন্সের বদলে আপনারা অরেঞ্জ এসেন্সও দিতে পারেন। এই টুটি ফ্রুটি কেকটার জন্য শুধু ভ্যানিলা না ইউজ করে একটা ফ্রুট ফ্লেভারড এসেন্স ইউজ করলে এটার কিন্তু ফ্লেভারটা দারুণ লাগে। এই ডিমের ব্যাটারটার মধ্যে ময়দা এবার একটু একটু করে অ্যাড করতে হবে। একটা চালনির থ্রুতে ময়দাটা চেলে নিতে হবে অল্প অল্প করে, আর অল্প অল্প করেই এটা মেশাতে হবে। ময়দার সাথে সাথে আমি ব্যাটারটার মধ্যে 1/4 কাপ দুধ অ্যাড করব, তবে সব একসাথে নয়, একটু একটু করে দুধটাও অ্যাড করব। কিছুটা ময়দা অ্যাড করতে হবে, তারপরে আবার একটু দুধ অ্যাড করতে হবে। এরম করে করে পুরো দুধটা অ্যাড করতে হবে। কেক ব্যাটারের কনসিস্টেন্সিটা বেশি ঘনও হবে না আর খুব পাতলাও হবে না। একটা স্প্যাটুলার সাহায্যে ভালো করে ময়দা আর দুধের মিশ্রণটা ফোল্ড করতে হবে। এই মিশ্রণটা কিন্তু জোরে জোরে ফ্যাটানো আর যাবে না, না হলে কেকের ভলিউমটা কমে যেতে পারে। কেকটার জন্য লাগবে 1 কাপ মতো টুটি ফ্রুটি। এগুলো বাজারে কিনতে পাওয়া যায়, তবে আমি সাজেস্ট করব যে আপনারা একটু ব্র্যান্ডেড দোকান থেকে টুটি ফ্রুটিটা কিনবেন,
বাজারের লুজ টুটি ফ্রুটিগুলোতে খুব একটা ভালো ফুড কালার ইউজ করে না। কেকটা আমি লোভ টিনে বেক করব, যার জন্য আমি ওটাকে একটু গ্রিস করে নিলাম বাটার দিয়ে, তারপরে ময়দা দিয়ে ওটাকে কোট করে নিয়েছি। লোভ টিনে বেক করার একটাই অ্যাডভান্টেজ, সেটা হচ্ছে কেকগুলো ইকুয়ালি স্লাইস করা যায় আর দেখতেও ভালো লাগে। আপনাদের কাছে যা কেক টিন আছে তাতেই আপনারা বেক করতে পারেন কেকটা। দেখতে পাচ্ছেন কেকের ব্যাটারটা বেশ ঘন, আর এটাকে সেট করে দেবেন একটু স্প্যাটুলা দিয়ে, তারপরে কয়েকবার ট্যাপ করে যাতে হাওয়াটা বেরিয়ে যায়, এয়ার বাবলসগুলো বেরিয়ে যায়। কেক টিন কখনোই পুরোপুরি ভরবেন না, ওতে জায়গা রাখতে হবে, কেননা কেকটা ফুলে যাবে, ভলিউমে বেড়ে যাবে, যার জন্য ওপরে একটু স্পেস রাখতে হবে। কেকটা হাফওয়ে বেকড হলে পরে ওপর দিয়ে আপনারা টুটি ফ্রুটি ছড়িয়ে দিতে পারেন। কেকটা বেক হতে প্রায় 20 থেকে 25 মিনিট মতন লাগবে। তারপরে একটা ককটেল স্টিক দিয়ে আপনারা চেক করে কেকটা হলো কি না দেখে তারপরে বের করবেন। কেকটা ওভেন থেকে বের করে একটু ঠান্ডা করতে দেবেন। কেকটা ঠান্ডা হলেই স্লাইস করবেন। খুবই সাধারণভাবে বাড়িতে থাকা সরঞ্জাম দিয়ে এই কেকটা কিন্তু দারুণ বানানো যায়। দেখতেও যেমনি সুন্দর কালারফুল হয়, খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয়। কেকটা বানিয়ে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে ফ্রিজের বাইরে কিন্তু 7 দিন মতন স্টোর করতে পারেন, আর ফ্রিজে রাখলে এটা 1 মাস মতন তো থেকেই যাবে। আজকের এই কেকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন। আবার ফিরে আসবো একটা নতুন ইন্টারেস্টিং রেসিপি নিয়ে।